সারা বাংলাদেশ জুড়ে এবং বাংলা ভাষাভাষী বিশ্বজুড়ে বাঙালিদের মধ্যে একটি যে মানে অস্থিরতা বিরাজ করছে, সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। আমরা সর্বশেষ যে আপডেটটা পেয়েছি, সর্বশেষ আপডেট অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসায় এবার কেয়ারে চীনের আরেকটি বিশেষজ্ঞ দল এই মুহূর্তে অবস্থান করছে। সেখানে চীন থেকে এসেছে কয়েকজন চিকিৎসক। বুধবার রাত 10টা 10 মিনিটে চিকিৎসকরা এবার কেয়ারে হাসপাতালে পৌঁছান, যারা সরাসরি চীন থেকে এসেছে এবং 4 সদস্যের দল কিন্তু এসেছে চীন থেকে। এবং বলা যায় আমরা গতকাল থেকে যখন এসএসএফ এর সুযোগ সুবিধাটা যখন তৈরি হয় এবং এসএসএফ এর সুযোগ সুবিধার ইতিমধ্যে জানেন আপনারা, খালেদা জিয়াকে নিরাপত্তার জন্য এসএসএফ সদস্যরা কিন্তু নিরাপত্তা দিচ্ছে বেগম খালেদা জিয়াকে। এবং এসএসএফ জানেন আপনারা, একমাত্র প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সমতুল্য প্রধান উপদেষ্টা, এই 3টা পোস্টকেই কিন্তু সবসময় সিকিউরিটি দিয়ে থাকে। অন্যান্য জায়গা যদি আমরা দেখি, ভিআইপি যারা আছে, ভিআইপি বিদেশ থেকে যারা আসেন, রাষ্ট্রদূত এবং বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী, আগত অতিথি, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স, যারা আসলে সেনাবাহিনীর থেকে দুর্দান্ত ট্রেনিং অফিসারদের মাধ্যমে কিন্তু এসএসএফ এর সদস্য নির্ধারিত করা হয়। এবং সেই সুবিধা এই শেষ মুহূর্তে খালেদা জিয়ার চিকিৎসার মুহূর্তে যখন দেওয়া হয়েছে, তখনই কিন্তু একটি গুঞ্জন উঠে যে হয়তোবা তারেক রহমান আসতে পারে, যে কারণে এবার কেয়ারের হসপিটালের সামনে বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। সহ পুলিশ এবং এসএসএফ সদস্যদের দ্বারা নিরাপত্তার কঠিন ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং সেখান থেকেই কিন্তু আজকে গণমাধ্যম সহ বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে একটি জোরে সোরে প্রচারণা, অনেকের বক্তব্যে ফুটে আসছে যে তারেক রহমান আসছে কিনা এবং তারেক রহমান যে কোনো মুহূর্তে বাংলাদেশের মাটিতে পা রাখবেন কিনা। এবং খালেদা জিয়ার এই জানেন আপনারা, বর্তমানে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছে, নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার কোনো ছেলেই কিন্তু এভাবে দূরে থাকতে পারে না। যদিও বা তারেক রহমান জানিয়েছিলেন যে এক সোশ্যাল মিডিয়ার পোস্টের মাধ্যমে যে আসলে এই সিদ্ধান্তটি একা তারেক রহমানের উপরে নির্ভর করে না, এর উপরে আরো অনেক সিদ্ধান্ত নির্ভর করে। তো সেই সবকিছু কাটিয়ে এবার দেখা যাক ওনার যে প্রত্যাবর্তন ঘটে কিনা এবং মায়ের এই বিপদের মুহূর্তে ছেলে ছুটে আসবে, সেটাই কিন্তু 18 কোটি মানুষের পক্ষ থেকে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি, আগামীকাল বিমান বাহিনী ও সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার আগামীকাল এবার কেয়ার হসপিটালের যে মাঠ রয়েছে সেখানে পরীক্ষামূলকভাবে তারা অবতরণ করবেন এবং সেখানে পর্যবেক্ষণের জন্য হেলিকপ্টার গুলো চালানোর যে সংবাদটুকু আজকে প্রধান উপদেষ্টার ভেরিফাই ফেসবুক পেজের মাধ্যমে জানানো হয়, তখন থেকেও কিন্তু একটি গুঞ্জন ওঠে যে আসলে তারেক রহমান কি আসার প্রস্তুতি কি পুরোপুরি নিয়ে ফেলেছে কিনা। সেই বিষয়টাও কিন্তু মানুষ কিন্তু আশা একটা অন্য দিক দিয়ে কিন্তু বিবেচনা করছেন এবং দেশব্যাপী কিন্তু একটি আলোচনা হচ্ছে যে তারেক রহমান হয়তোবা আগামীকাল আসতে পারেন। এই জন্যই কিন্তু আমরা ক্যাপশন ও প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রেখেছি যে আসলেই কি তারেক রহমান যে কোনো মুহূর্তে বাংলাদেশের মাটিতে পা রাখছেন কিনা। আপনারা আপনাদের মতামতটুকু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং অবশ্যই আপনারা আমাদের লাইভটি শেয়ার করে দেবেন। পাশাপাশি আমরা যে জায়গায় রয়েছে সেটি হচ্ছে সিলেট বিমানবন্দর সড়কের যে সড়কটুকু রয়েছে, সেই সড়কের রয়েছে এবং এখান থেকে এই আপডেটটুকু জানানোর পাশাপাশি রাতের এই মুহূর্তে সিলেটের এই সড়কটুকু কিরকম পর্যায়ে রয়েছে সেটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তার পাশাপাশি আরেকটি আপডেট এই লাইভের মধ্যে দিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা সাথে থাকুন এবং সেই আপডেটটুকু জানিয়ে আবারও বেগম খালেদা জিয়ার চিকিৎসার কিছু আপডেট যেগুলো তথ্য রয়েছে সেগুলো আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সিলেটে নভেম্বরে সড়কে 25 জনের প্রাণহানি। নভেম্বরে সিলেট বিভাগে সুনামগঞ্জ ও সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কম হলেও সিলেট জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে। নভেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় 25 জনের প্রাণহানি ঘটেছে। নভেম্বর মাসে সিলেট বিভাগে 26টি সড়ক দুর্ঘটনায় 25 জন নিহত ও 66 জন আহত হয়েছেন। এই মাসে অন্যান্য মাসের তুলনায়
মোটরসাইকেল দুর্ঘটনার প্রাণহানির সংখ্যা কমেছে। বুধবার ৩রা ডিসেম্বর নিরাপদ সড়ক চাই নিশ্চা সিলেট বিভাগীয় প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে নভেম্বর মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৬৬ জন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়। নিহতদের মধ্যে ৯ জন পথচারী রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনায় সংঘটিত হয়েছে সিলেট জেলায়, কম সংঘটিত হয়েছে সুনামগঞ্জ, মৌলভীবাজার জেলায়। নভেম্বর মাসে সিলেট জেলায় ১৮টি সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ২টি সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ১টি সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। ও হবিগঞ্জ জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। নিশ্চা কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানান, ৫টি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকা তথ্য, 2টি জাতীয় দৈনিক পত্রিকা তথ্য, অনুজ্জ ও অপ্রকাশিত ঘটনা ও নিশ্চা সিলেট শাখা সংগঠনগুলো তথ্যের ভিত্তিতে নিশ্চা বিভাগীয় কমিটির এই প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, নভেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ৩ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও 4 জন সিএনজি ও আরোহী, 4 জন চালক ও 9 জন পথচারী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে 2টি দুর্ঘটনায় 2 জন, মুখোমুখি সংঘর্ষে 6টি দুর্ঘটনায় 8 জন নিহত, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় 1টি দুর্ঘটনায় 1 জন নিহত হয়েছেন। এছাড়া নভেম্বর মাসে নিহত 25 জনের মধ্যে 18 জন পুরুষ, 2 জন নারী ও 5 জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। উল্লেখ্য, অক্টোবর মাসে সিলেট বিভাগে 28টি সড়ক দুর্ঘটনায় 28 জন নিহত ও 110 জন আহত হয়েছিলেন। অনেকে আমাদের মধ্যে কিন্তু যুক্ত আছেন, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমরা খালেদা জিয়ার আপডেটটুকু জানাচ্ছিলাম এবং তারেক রহমান আগামীকাল বাংলাদেশের মাটিতে যে কোনো মুহূর্তে পা রাখতে পারেন কিনা সেই সংশয় বা সেই বার্তাটুকু জানানোর চেষ্টা করছিলাম। আপনাদের মতামতকে অবশ্যই জানাতে পারেন। আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ ফয়সাল ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? কি অবস্থা আপনার? কি করছেন এই মুহূর্তে? সিলেট বিও বাংলা রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। রাজু আহমেদ রয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? মৌলভীবাজার থেকে সাজুল আলী জুনুদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, মন জানে না ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আরো যারা সবাই আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার সহায়তায় সর্বশেষ আমরা যে আপডেটটা পেয়েছি সেটি হচ্ছে চীন থেকে 4 সদস্যের আরেক বিশেষজ্ঞ ঢাকায় এসেছে। বুধবার রাত 10:10 চিকিৎসকরা এবার কেয়ার হাসপাতালে পৌঁছান। বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইকুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন। চীনের 4 চিকিৎসক হলেন চি জিয়ানফান, ইয়ানজি, জং ইউহি ও ম্যাং হং ও। এর আগে বুধবার সকালে লন্ডন থেকে ঢাকায় আসেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল। তিনি ইতিমধ্যে এবার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সাথে বৈঠক বিনিময় করেন। গত 23 নভেম্বর খালেদা জিয়া এবার কেয়ার হাসপাতালে ভর্তি হন। তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিইউ স্থানান্তর করা হয়। এবার কেয়ার চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে মেডিকেল বোর্ড বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় কাজ করছেন। এই মেডিকেল বোর্ডের সঙ্গে যুক্ত হলেন যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকরা। 4 দিন আগে চীনের 5 সদস্যের আরো একটি টিম এবার কেয়ারে আসেন খালেদা জিয়ার চিকিৎসা সহায়তা দিতে। টোটালি এখন পর্যন্ত চীনের 2টি মেডিকেল টিম কিন্তু অবস্থান করছে হাসপাতালে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন বলেন, ম্যাডামের জন্য যে মেডিকেল বোর্ড রয়েছে তার সঙ্গে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিক থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা ভার্চুয়ালি যুক্ত থাকছেন। তারা হলেন যুক্তরাষ্ট্র থেকে অধ্যাপক হাবিবুর রহমান, অধ্যাপক রফিক উদ্দিন আহমেদ এবং প্রফেসর জন হ্যামিল্টন।
প্রফেসর ডক্টর হামিদ রব, যুক্তরাজ্য থেকে প্রফেসর জন প্যাট্রিক, প্রফেসর জেনিফার ক্রস ও ডাক্তার জুবাইদা রহমান। জাহিদ হোসেন বলেন, লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের চেয়ারপারসনের সার্বক্ষণিক চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ সমন্বয় করছেন। এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের সদস্যরা হলেন অধ্যাপক AFM সিদ্দিকী, অধ্যাপক নুরুদ্দিন আহমেদ, অধ্যাপক AQM মহসিন, অধ্যাপক শামসুল আরিফিন, অধ্যাপক জিয়াউল হক, অধ্যাপক মাসুম কামাল, অধ্যাপক AZM সালেহ, অধ্যাপক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম, ডাক্তার জাফর ইকবাল, অধ্যাপক AZM জাহিদ হোসেন ও ডাক্তার আল মামুন রয়েছেন। প্রায় ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট ডায়াবেটিস, আর্থাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। তবে লন্ডন ক্লিনিকে ঝুঁকির কথা চিন্তা করে লিভার প্রতিস্থাপন করেননি চিকিৎসকরা। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো বেশ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। বিশেষ করে তার হৃদযন্ত্র, লিভার, কিডনি ও ফুসফুসের জটিলতা কাটছে না। সংশ্লিষ্ট সূত্র বলছে, দেখা যাচ্ছে চিকিৎসায় ও সমস্যার একটির সামান্য উন্নতি হলে অন্যটির অবনতি ঘটছে, যা কয়েকদিন ধরে নানা মাত্রায় উদ্বেগজনকভাবে ওঠানামা করছে। তবে চিকিৎসকরা এখনো এই অর্থে আশাবাদী যে তারা খালেদা জিয়াকে যে চিকিৎসা দিচ্ছেন তিনি তা গ্রহণ করতে পারছেন এবং ওষুধগুলো কাজ করছে। চিকিৎসকেরা এখনো খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থাকে গুরুতর হিসেবে বিবেচনা করছেন। তাদের পর্যবেক্ষণ হচ্ছে আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিডনি কার্যক্ষমতায় স্থিতিশীলতা ছাড়া তার সামগ্রিক শারীরিক অবস্থায় উন্নতি আসা কঠিন। যদিও কয়েকদিন ধরে সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব চলছে। অনেকে তার অবস্থা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বলে রটাচ্ছেন। এটি একটু অত্যন্ত মর্মাহত করে সবাইকে, যে গুজব খালেদা জিয়া মারা গেছে বা মারা গিয়েছেন এরকম সংবাদ কিন্তু অনেকে প্রকাশ করছেন, যেগুলো আসলে তথ্যহীন, একেবারে গুজব, যেগুলো আসলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কিন্তু একটি ঝুঁকিপূর্ণ একটি তথ্য হয়ে দাঁড়ায় সকলের কাছে। তবে যে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য খালেদা জিয়ার পরিবার এবং দলের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের অন্যতম AZM জাহিদ হোসেন। অবশ্যই আপনারা আমাদের লাইভটি শেয়ার করে দেবেন। আমরা একেবারে সর্বশেষ লেটেস্ট যে আপডেট তথ্যগুলো আছে সেই তথ্যগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার 4 সদস্যের চীনের বিশেষজ্ঞ দল এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। এটা হচ্ছে দ্বিতীয় টিম। এর আগে কিন্তু আরেকটি টিম এসেছে। টোটালি চীন থেকে 2টি মেডিকেল টিম অবস্থান করছে এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য। এটি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক আল মামুন। এদিন সকালে চিকিৎসা সহায়তায় যুক্ত হতে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রধান ডাক্তার রিচার্ড বিলির রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। বর্তমানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও তার উন্নত ও সার্বিক চিকিৎসা নিশ্চিত করতে এবং চলমান মেডিকেল ব্যবস্থাপনার আরো গভীর মূল্যায়নের জন্য হাসপাতালের মেডিকেল বোর্ড অতিরিক্ত বিশেষজ্ঞ মতামতের প্রয়োজনীয়তা অনুভব করে। সেই পরিপ্রেক্ষিতেই যুক্তরাজ্য ও চীন থেকে 2টি বিশেষজ্ঞ চিকিৎসক দলকে আমন্ত্রণ জানানো হয়। ধন্যবাদ জানাচ্ছি ফয়সাল ভাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা দেখতে পাচ্ছি সিলেটি চ্যানেলে অনেকেই কমেন্ট করছেন। আমিনুর চৌধুরী ভাই আছেন, লম্বা করেন, ধন্যবাদ ভাই, ইনশাল্লাহ। তারপর JR জাহিদ ভাই কুলারো থেকে যুক্ত রয়েছেন, জাহিদ ভাই ধন্যবাদ জানাচ্ছি। আমিনুর ভাইকেও যেমন ধন্যবাদ জানাচ্ছি, পারভেজ আহমেদ ভাই ধন্যবাদ জানাচ্ছি, আব্দুল সামাদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, ফয়সাল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, বাপ্পা চন্দ্রকে ধন্যবাদ জানাই। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। মোর্শেদ ভাই আছেন আমাদের সাথে ফ্রান্স থেকে, মোর্শেদ ভাইকে ধন্যবাদ জানাই, অনিক সেন ভাইকে ধন্যবাদ জানাই। আসলে তারেক রহমান আসবেন না আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রেখেছি সেই কারণেই, যেহেতু যে চিকিৎসা ট্রিটমেন্ট গুলো চলছে এই মুহূর্তে ক্রিটিক্যাল পর্যায়ে যেহেতু আছে, সেই কারণে কিন্তু আবার আগামীকাল যে
যে একটা আমরা নোটিশ দেখেছি সংবাদ, সেটা হচ্ছে এবার কেয়ার হাসপাতালের মাঠে 2টি হেলিকপ্টার অবতরণ করবে দুপুর 12টা থেকে বিকাল 4টা। তো এটা নিয়ে গুঞ্জন ছড়াচ্ছে যে আসলে তারেক রহমান কি দেশে ফিরছেন কিনা, এই হেলিকপ্টারে করে কি তিনি আসবেন কিনা, সেই বিষয়টুকু নিয়ে আপনারা আপনাদের মতামতটুকু জানাতে পারেন। আমরা এর পাশাপাশি কিন্তু খালেদা জিয়ার সর্বশেষ চিকিৎসার যে আপডেট গুলো আছে সেই আপডেট গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। সেই পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্য ও চীন থেকে 2টি বিশেষজ্ঞ চিকিৎসক দলকে আমন্ত্রণ জানানো হয়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং এর কর্মকর্তা শাইখুল কবির জানান, বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক দলের অংশগ্রহণে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নতুন দিক নির্দেশনা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এদিকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এবার কেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার 3রা ডিসেম্বর সন্ধ্যা 7টার পরে তিনি হাসপাতালে পৌঁছান। এ সময় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস পূর্ণ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা প্রায় আধা ঘন্টা হাসপাতালে অবস্থান করেন। এ সময় তিনি বেগম জিয়ার পরিবার ও দলের নেতা কর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান। হাসপাতাল পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন। এ ছিল বিভিন্ন আপডেটের মধ্যে সর্বশেষ আপডেট। এবং এই তীব্র ঠান্ডাতে আমার নিজেরও গলায় সমস্যা করছে, এবং আমারও বলা যায় এরকম ঠান্ডার মধ্যে 4-5 জুড়েই সর্দি এগুলো খুবই বেড়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং বলা যায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তে যে অসুস্থ অবস্থায় রয়েছেন, দেশের সর্বক্ষেত্রে মানুষের কাছ থেকে বলা যায় দোয়া পাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন। এর কারণ হচ্ছে গিয়ে এত বছর, প্রায় 15-16 বছর ধরে যেই বন্দি জীবন তিনি ভোগ করেছেন, এবং সর্বশেষ এই অসুস্থতা নিয়ে, এবং 24-এর 5ই আগস্টের পরে যখন একটা মুহূর্ত সৃষ্টি হয়, তখন খালেদা জিয়ার মুখে কিন্তু একটা হাসি ফুটেছিল, এবং সবাই আশা করেছিল যে 26-এ নির্বাচনটা তিনি উপভোগ করবেন। সেটাই কিন্তু প্রত্যাশা নির্বাচনে অংশগ্রহণ করবেন, এবং দলের নেতা কর্মীদেরও সহ দেশবাসীর সকলেরই দোয়া, এবং সবাই কিন্তু প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও আহ্বান জানিয়েছে দেশবাসীর কাছে সবাই থেকে দোয়া করেন সাবেক এই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য। আমরা দোয়া প্রার্থনা করি, আপনারা দোয়া করবেন। এবং তারেক রহমান আগামীকাল কি আসলেই কি আসছেন বা আসছেন না, সেই বিষয়ে আপনাদের মতামত কি, আপনাদের কি ধারণা, সেটি কমেন্ট করে জানাতে পারেন। ইনশাল্লাহ আগামীকাল কি হয় সেটিও আপনাদেরকে জানানোর চেষ্টা করবো লাইভের মাধ্যমে। বিভিন্ন তথ্যগুলো নিয়ে আবারও হাজির হব সিলেটের যে কোনো প্রান্তর থেকে। এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।